হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আপনারা কেমন আছেন জানাবেন কমেন্টের মাধ্যমে। সুপারিটা খাওয়া যাবে না, ঠিক আছে? কথা বলতে না অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আজকে আপনাদের একটা টিপস দেবো। যদি মানতে পারেন তাহলে ভালো, আর না মানলে তো কিছু করার নেই। আমার ভিডিও বানানোর কাজ, ফেসবুকে কাজ করি, তাই আর কি ভিডিও বানাচ্ছি। অনেকজনে দেখবে, অনেকজনে দেখবে না, অনেকজনে দেখে লাইক করবে, অনেকজনে না দেখেই লাইক করবে, অনেকজনে আধা দেখে লাইক করবে। এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ওগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা করে লাভ নেই। আমাদের কাজ হচ্ছে ফেসবুকে ভিডিও দেওয়া, তারপরে ফেসবুকের আশায় ছেড়ে দেওয়া, ঠিক আছে? ভালো কন্টেন্ট হলে ফেসবুক ঠিক সাজেস্ট করবে সবার কাছে। তারপরে যাদের কাছে সাজেস্ট করবে তারা হয়তো দেখেও নিল, লাইক কমেন্ট করলো না, বা কেউ দেখলোও না, ভালোবাসার খাতিরে লাইক কমেন্টও করে দিল। কিন্তু একটা ভিডিও পুরো না দেখে যে কমেন্ট করা, সেটাও কিন্তু পানিশমেন্ট আছে। সেটা ফেসবুক দেয়, সেটা আপনারা বুঝতে পারবেন না। একটা ভিডিও পুরো না দেখে যখনই আপনি লাইক কমেন্ট করবেন, তখনই কিন্তু একটা ইস্যু আসে। যাই হোক, যারা পুরনো তারা বুঝবে, আর নতুন যারা ওগুলো বুঝবে না, ঠিক আছে? হয়তো অনেকজনে ভালোবাসার খাতিরে কমেন্টটাও করে দিল, লাইকটা কিন্তু ভিডিওটা ওয়াচিং করলো না। তো যাই হোক, ওইসব মাথা ব্যথা নিয়ে আমাদের কোনো লাভ নেই। তো আজকে আপনাদের টিপস দেবো। তো যাই হোক, কী টিপস দিচ্ছে একটু অপেক্ষা করো। আচ্ছা, বলে ফেলি। বেশি বড় ধরনের না, যারা ছোট ছোট বিজনেস করছো, যারা দোকান বানিয়েছো, বা ওষুধের দোকান হোক, মুদিখানার দোকান হোক, যে কোনো দোকান হোক আপনারা করছেন, মানে শুরুতেই আপনি যেই দোকানটা আপনি করেছেন, সেই দোকানটা, ওটা নিয়ে আজকে কথা বলবো। আপনি শুরুতেই যেরকম করে ভাঙ্গা চূড়া করে দোকানটা বানিয়ে আপনি ঠিক মতন সব মালপত্র এনে দোকানদারি করছেন, আর আপনি কিন্তু আর সেই দোকানটা করেই আপনার সব কিছু ভালো চলছে, সংসারটাও মেনটেন্স হচ্ছে, আপনি যে রান্না করছেন বাড়িতে কোনো কিছু অসুবিধা হচ্ছে না, সেখান থেকেই আপনার ভরপুর সামান পেয়ে যাচ্ছেন, না অন্য দোকানে গিয়ে না একটা জিনিস কিনতে লাগছে, ঠিক আছে না? তো যাই হোক, এটার কথা হচ্ছে, আপনি যেরকম করে ফার্স্ট ফার্স্ট যে দোকানটা দিয়েছিলেন, তারপরে সেই দোকানটা দিয়ে আপনি কিন্তু প্রচুর পয়সা টাকা ইনকাম করছেন। মনে রাখবেন কিন্তু, প্রচুর টাকা পয়সা ইনকাম হচ্ছে, আপনার কোনো অসুবিধা হচ্ছে না, ঘর পরিবার সব কিছু ঠিক মতন চলছে, ছেলে মেয়ে বউ বাচ্চা ভালো মতন চলছে। কিন্তু একদিন কি হলো, আপনার দোকানটা ভালো চলতে চলতে আপনার ব্রেনটে খাটলো, এই দোকানটাকে না একটু মডিফাই করবো, একটু সুন্দর বানাবো, খুব সুন্দর বানাবো। হুম, এই ভাঙ্গাচোরা দোকানটা আর রাখবো না, দোকানটা একদম মডিফাই করে বানাবো। ওই কাজটা না কোনো দিনও করবেন না। আপনার যে এই ভাঙ্গাচোরা দোকানটাই লাগে, যেখানে ভেঙে গেছে একটা কাঠের টুকরো দিয়ে কাঠি মেরে দিন, কিন্তু সেই দোকানটা ভেঙে কোনো সময়ের জন্য নতুন করে মডিফাই করে ঝকমক করে দোকানটা কোনো সময় দিতে যাবেন না। এই টিপসটা মনে রাখবেন। যদি দিয়েছেন, তার পরের থেকে, মানে পরের দিন বা 1 মাস পরের থেকে, 1 মাস পরে যে দিনগুলো যে আসবে, সেই দোকানটা সেরকম চলবে না, আপনি কিন্তু বহুত বিপদে পড়ে যাবেন। তাই বলছি, আপনার ভাঙ্গাচোরের দোকানটাই কিন্তু লক্ষ্মী হয়ে থাকে, আর আপনি সেটা ভেঙে ভুঙে যখন আপনি নতুন করে মডিফাই করে সেই দোকানটা চালাতে যাবেন, তারপর আগের মতন আর চলবে না, আগের মতন একদম চলবে না। আপনি ধীরে 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 ডাউন হতে থাকবেন। তখন আপনি চিন্তা করবেন যে আমার আগের ভাঙ্গা দোকানটাই কিন্তু ভালো ছিল, এখন আমি এত সুন্দর করে দোকানটা বানালাম, কেন এরকম হলো? ভবিষ্যতে যদি আমার কথাটা কাজে লাগে, আপনার ভাঙ্গা দোকানটাই প্রচুর মাল তুলুন, প্রচুর জিনিসপত্র নিয়ে আসুন, সেই ভাঙ্গা দোকানটায় বিজনেস করুন, আর সেই ভাঙ্গা দোকানটা থেকে আপনি ইনকাম করুন। সেই ইনকাম করে আপনি অন্য জায়গায় ইনভেস্ট করুন, বা আপনার প্রচুর টাকা কামাই হচ্ছে, আপনি অন্য জায়গায় 1 কাঠা আধা কাঠা জায়গা কিনে রাখুন। কিন্তু দোকানটা আপনি কিন্তু ঠিক করবেন না। সে ভেঙে গেছে, তাকে জোড়া তালি দিয়ে দোকানটা চালাবেন। আগের মতনই যা মাল করি আপনি আনছেন, সেগুলো একদম নিয়মিত আনবেন। দেখবেন আপনার ভবিষ্যৎটা কোথায় চলে যাবে। কিন্তু যেদিন থেকে আপনি সেই দোকানটা ভেঙে ভেঙে নতুন করে মডিফাই করে লাইট ফাইট ঝকমকা করে মালপত্র প্রচুর তুলেছেন, এবার ভালো করে বিজনেস করব, সেদিন থেকে আপনি কিন্তু অনেক নিচে পড়ে যাবেন। এই কথাটা মনে রাখবেন। এই ছোট ভাইয়ের কথাটা যদি আপনাদের কাজে লাগে, ঠিক আছে? এটা একদম রিয়েল ঘটনা, ঠিক আছে? তো আপনারা কোনো সময় পুরনো দোকান ভেঙে নতুন করে বানানোর চেষ্টা করবেন না, না হলে ধীরে 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 শেষ। তারপর আপনার ওই বিজনেসটা করতে ইচ্ছা করবে না, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। জাস্ট একটা টিপস দিলাম, আপনাদের ভালো লাগতেও পারে, না লাগতে পারে, কিন্তু ছোটো ভাই কী করবে? ফেসবুকে কাজ করে ভিডিও বানাতে লাগবে, তাই না? তো আমার কাজ আমি করে দিলাম, তার মধ্যে একটা ভালো কিছু মেসেজ দিলাম আপনাদের। কিন্তু আপনারা মানতেও পারেন, নাও মানতে পারেন, তো এর মধ্যে আমার কিছু করার নেই। আমার কাজ হচ্ছে একটা ভিডিও দেওয়া। অল দ্য বেস্ট। ভালো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। টাটা, বাই বাই।